যদি প্রশ্ন করা হয় বাংলায় ন কয়টা, আপনারা অনেকেই উত্তর দেবেন বাংলায় ন হলো 2টা, দন্তন এবং মূর্ধন্য ন। কিন্তু বাংলায় ন কিন্তু 3টা। কি? তালব্য ন, মূর্ধন্য ন এবং দন্তন। তালব্য ন কোনটা? ইয়। ইয় হলো মূলত ন, তালব্য ন, মূর্ধন্য ন এবং দন্তন, 3টা ন। এই 3টা ন থেকে মৌলিক ধ্বনিতে একটা ন রাখা হয়। তার মানে ইয়কে বাদ দেওয়া হয় এবং মূর্ধন্য নকে বাদ দেওয়া হয়। যদি ইয় নই না হতো তাহলে ইয়কে কেন বাদ দেওয়া হয়? মূলত ইয় নস্থানীয় একটা বর্ণ। ইয়ের উচ্চারণ যখন যুক্ত বর্ণে আমরা ব্যবহার করি তখন এর উচ্চারণ হয় নয়ের মতো। সে কারণে মৌলিক ধ্বনিতে ইয় এবং মূর্ধন্য নকে বাদ দিয়ে শুধু দন্ত ন রাখা হয়। কারণ মৌলিক ধ্বনি যখন আসে তখন একাধিক বর্ণ রাখার কোনো সুযোগ থাকে না। তো ইয়ের উচ্চারণ ন ছাড়া কখন ইয়ের মতো হয়? কখনোই হয় না। অনেক বইতে আপনারা দেখবেন ভুঁইয়া এবং মিয়া ইয় দিয়ে লেখা হয়, কিন্তু অভিধান অনুসারে ভুঁইয়া এবং মিয়া ইয় দিয়ে লেখা যাবে না।